আবার আমরা জানলাম এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিনে মুসা আলাইহিস সালাম বনু ইসরাঈলকে নাজাত দিয়েছেন ফেরাউন এবং তার দলকে ডুবিয়ে ফেলেছে। মূল কথা এখানে ফেরাউন কে ছিল এখান থেকে ভালো করে বুঝবে। ফেরাউন শুধু একটা ব্যক্তির নাম না, এটা হচ্ছে একটা পদের নাম, রাষ্ট্রীয় পদ। যেমন ফেরো আমরা বলি, ওই ব্যক্তির নাম ছিল রেমেসিস, রেমেসিস 2। এর আগে একজন রেমেসিস চলে গেছে। এখন আসলের এই ঘটনাটা নিঃসন্দেহে কিয়ামত পর্যন্ত থাকবে, তা থাকবে না, প্রতি বছর ঘুরে ঘুরে আসবে। তাহলে প্রতি বছর ঘুরে ঘুরে আসা এত তীব্র একটা বার্তা দেয়া, আমাদের তো চিন্তার খোরাক থাকার কথা ছিল এখানে। তা আমরা বিষয়টাকে তাজিয়া মিছিল করা, রাস্তাঘাটে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কল্পিত কিছু কবর মূর্তি এগুলো দিয়ে শোডাউন করা, বুক চাপড়ানো, মাতম করা, এগুলোর সাথে সম্পৃক্ত করে ফেলছে এবং মিডিয়া সেভাবে হাইলাইট করছে বিষয়গুলো যেন এটা এরকমই ঘটনা। অথচ আসলে এর যে মূল তাৎপর্য, ইতিহাসটা হারাই যাচ্ছে, মূল আলোচনাটা হারাই যাচ্ছে। মূল আলোচনাটা করলেও বুঝতে এখন মানুষের সময় লাগবে, এটা এতদূর পর্যন্ত হারাই গেছে। কিন্তু আলোচনা করে আসাও দরকার। এই জন্যই এই দুটা পয়েন্টে আমি কথা বলবো আর কি আজকে ইনশাআল্লাহ। ফেরাউন এটা রাষ্ট্রীয় একটা পদের নাম। ফেরাউনের কথা, মুসা আলাইহিস সালামের কথা আল কোরআনের পাতায় পাতায় পাবেন আপনি। আমার জানার মতে মোটামুটি ভাবে 146টা জায়গাতে, এরও বেশি, মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা আছে, বারবার রিপিট করা হচ্ছে। এই কোরআনুল কারীমের মধ্যে 6236টা আয়াত আছে, 6236টা আয়াত আছে এবং একটা অংশে আছে তাওহীদ, একটা অংশে আছে ইতিহাস, একটা অংশে আছে আহকাম, হুকুম আহকাম, বিধিবিধান। ইতিহাসের একটা বড় অংশ জুড়েই মুসা এবং ফেরাউন, মুসা এবং ফেরাউন, মুসা এবং ফেরাউন। একটা কথা আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাক এতবার করে কেন বলতে চাচ্ছে, তাও আবার খাস করে আমাদেরকে, এই উম্মতকে, আমাদের উম্মতের সাথে মুসা আর ফেরাউন আর মুসা আর ফেরাউনের কি সম্ভব? এতবার করে কেন উম্মতে মুহাম্মাদীকে মুসা আলাইহিস সালামের কথা বলতে হবে, ফেরাউনের কথা বলতে হবে? ঠিক আছে, ঘটনাটা কি এটাও ভাবার দরকার ছিল। আমাদের ভাবনার দরজাগুলো আমরা লকড, আমরা পড়তে চাই না, ভাবতে চাই না, আমরা বলতে চাই, লিখতে চাই, বেশি বলতে চাই, লিখতে চাই, পড়তে চাই না, বুঝতে চাই না, ভাবতে চাই না। একটা যে ইন্টেলেকচুয়াল থিঙ্কিং এর একটা দরজা, এই দরজাটা উন্মুক্ত করতে চাই না। ক্রিটিক্যাল থিঙ্কার্স আমাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছে দিন দিন। চিন্তাটা করতে হবে কোরআন থেকে, সুন্নাহ থেকে, ভাষা জ্ঞান থেকে না। বারবার বলা হচ্ছে মুসা এবং ফেরাউন, মুসা এবং ফেরাউন। কে ছিল ফেরাউন, কি করেছিল সে, তার কথা এত বার করে কেন বলতে হচ্ছে? আর কিয়ামত পর্যন্ত যে কিতাব থাকবে সেই কিতাবে বলা হচ্ছে, কিয়ামত পর্যন্ত যে কিতাব থাকবে সেই কিতাবে বারবার বলা হচ্ছে মুসা ফেরাউন, মুসা ফেরাউন, মুসা ফেরাউন। এতবার করে আমাদের কানে এই শব্দ দুটা আসছে, আমরা কিন্তু এর রুহের মধ্যে ঢুকতে পারছি না, আধ্যাত্মিকত্বের মধ্যে ঢুকতে পারছি। ফেরাউনের ফাংশনগুলো বোঝেন, এটা একটা রাষ্ট্রীয় পদ, মানে ফেরাউন একজন রাষ্ট্রীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, যে সারা দুনিয়ার প্রতাপশালী একজন বাদশা। আল্লাহ তাকে কি দিয়েছিলেন? ক্ষমতা। কি দিয়েছিলেন? ক্ষমতা এবং একটা লম্বা হায়াত, এবং সে এক পর্যায়ে উদ্ধত হয়ে গেল, অহংকারী হয়ে গেল। এখন আমি যে পয়েন্টগুলো বলতেছি, পয়েন্টগুলোকে খালি বৈশ্বিকভাবে এবং আঞ্চলিকভাবে মিলাবেন নিজেদের হৃদয়ের চোখের মধ্যে, হৃদয়ের চোখ দিয়েই, হৃদয়ের কান দিয়ে, হৃদয়ের চোখ দিয়ে এটাকে বৈশ্বিকভাবে মিলাবেন এবং আঞ্চলিকভাবে মিলাবেন। মিলানোর কাজটা আপনাদের, সব ধরে ধরে দিতে পারবো না। ফেরাউন একটা পদের নাম, পলিটিক্যাল পদ, রাষ্ট্রীয় ব্যক্তিত্ব, বিশ্বের সুপার পাওয়ার তার হাতে। ওই সময় বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ারটা তার হাতে, সবচেয়ে বড় সেনাবাহিনী তার হাতে, এবং আল্লাহ তাকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করছে। ক্ষমতা পাওয়ার পরে সে প্রথমত অহংকারী হয়ে গেল,
মিলে এরকম ক্যারেক্টারগুলো কি আছে ওয়ার্ল্ড ওয়াইড এবং আঞ্চলিকভাবে পাওয়া যায়? আচ্ছা, আমরা নাম না বলি, আপাতত বুঝে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক তাকে পলিটিক্যাল পাওয়ার দিয়েছিলেন, লম্বা হায়াত দিয়েছেন, অনেক বড় সেনাবাহিনীর মালিক বানিয়ে দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করছেন। সে ক্ষমতা পাওয়ার পরে উদ্ধত হয়ে গেল, অহংকারী হয়ে গেল, শিরক করা শুরু করলো, কুফর শুরু করলো। সে আরো কি করতো? জনগণকে ভাগ করতো, ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল। প্রত্যেকটা আয়াত আছে কোরআনে, শর্ট করে বাংলা দিয়ে বলছে আপনাদের। শুধু তাই না, তার মূল ফাংশন ছিল সে বনু ইসরাইল, তারই জনগণ, তারই জাতির মানুষ, মানে তার দেশেই থাকে, তাদের উপরে সে অমানবিক নির্যাতন চালিয়েছে। ক্ষমতা পাওয়া, ক্ষমতাধর হওয়া, উদ্ধত অহংকারী হয়ে যাওয়া, নিজের জনগণের উপরেই জুলুমের স্টিম রোলার চালানো, এগুলো কি বৈশ্বিকভাবে মিলাতে পারে? আঞ্চলিকভাবে মিলাতে পারেন? এবং জনগণের উপরে এই অবর্ণনীয় জুলুম করার পরে সে জনগণকে বলতো যে আমি তো তোমাদের ভালোর জন্যই কাজ করব। ফেরাউন এই কাজ করত। ফেরাউন আসলে কি, কেন বারবার ফেরাউনের কথা বলতে হবে? জনগণের উপর অবর্ণনীয় জুলুম করার পরে সে বলতো আমি তো তোমাদের ভালোর জন্যই এই কাজটা করি, তোমাদের ইসলাম ছাড়া আমি কিছু চাই না। সে আইন রচনা করা শুরু করলো, সে বিধান দেওয়া শুরু করলো, সে জনগণকে বিভক্ত করা শুরু করলো, দুর্বলদের উপর অত্যাচার শুরু করলো, পুরো জনগণকে সে জুলুমের স্টিম রোলার চালাই দিচ্ছে জনগণের উপর, এবং জনগণকে বোঝাচ্ছে আমি তো তোমাদের ভালোর জন্যই কাজগুলো করছি। একটা পর্যায়ে সে এতটা উদ্ধত হয়ে গেল যে জনগণকে সে বলতে লাগলো যে আমার মনে হয় না যে আমি ছাড়া তোমাদের অন্য কোনো রব আছে। তার সাথে অনেক জাদুকর ছিল যারা তাকে হেল্প করতো, অর্থনীতি শাস্ত্রে দক্ষ কিছু মানুষ তার সাথে ছিল যারা খুব ধনকুট ছিল, এবং একই সাথে জাদুকররাও তার সাথে থাকতো। শুধু তাই না, তার সাথে অনেক বড় বড় মানে অনেক উঁচু লেভেলের ইঞ্জিনিয়াররাও থাকতো। দেখ ওই দিকে না যাই, কয়েকটা নাম কোরআনে আছে, কারুন, হামান, এই দুটো নাম কোরআনে আছে। এবং কারুন কিসের প্রতীক? সে হচ্ছে ধনকুটদের প্রতীক। কথা বুঝতে পারছেন? কারণ এখানে ধনকুটদের প্রতীক। কারণের মতো বহু মানুষ তার কাছে ছিল, ফেরাউনের কাছে। হামান সুপ্রিম ইঞ্জিনিয়ার, এমন ইঞ্জিনিয়ারিং জানতো যেটা এখন আমরা পারি না, কেউ পারবে না। তো যখন সে এই পর্যায়ে চিন্তা করছে যে আমার মনে হয় না যে আমি ছাড়া তোমাদের কোনো রব আছে, একদিন যখন মুসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিচ্ছে, তো সে এই হামানকে ডেকে বলছে যে একটা উঁচু বিল্ডিং বানাও তো দেখি, একটা উঁচু বিল্ডিং বানাও, আমি একটু আসমানে উঁকি দিয়ে দেখতে চাই কোন আল্লাহর কথা মুসা বলছে। এই পর্যায় পর্যন্ত ফেরাউন চলে গেল। ভাবতে পারে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে, হায়াত লম্বা হয়েছে, ঠিক আছে, জনগণকে শাসন করে, জনগণের উপর জুলুম করে, এবং জনগণকে বোঝায় যে আমি তোমাদের ভালোর জন্যই কাজটা করি। এক পর্যায়ে সে বললো যে আমি হচ্ছি ইলা আলা রব্বুকুম আলা, আমি তোমাদের মহান রব, আমি মনে করি না আমি ছাড়া তোমাদের কোনো রব আছে। জাদুকরদেরকে হাতের মুঠোয় রাখলো, ধনকুটদেরকে হাতের মুঠোয় রাখলো, এবং তার সেনাবাহিনীকে তো সে নিয়ন্ত্রণ করছে। আর খাস করে কিছু মানে সুপ্রিম ইঞ্জিনিয়ার ছিল তার, যারা এমন এমন কিছু কনস্ট্রাকশন বানাতে পারতো যেটা এখন মানুষ পারে না। বলতো যে আসমানে উঁকি দিয়ে দেখতে চায় আল্লাহ কোথায়, কোন আল্লাহর কথা তুমি বলো। শুধু তাই না, তার সভাপর্ষদের মধ্যে অনেক জ্যোতিষী ছিল, তারা বললো যে একজন বাচ্চার জন্ম হতে পারে, সেই বাচ্চা যদি জন্ম হয় তাহলে তোমার এই সংসদ, মানে তোমার এই পার্লামেন্ট, তোমার এই সিংহাসন, এটার অস্তিত্ব থাকবে না, ধ্বংস করে ফেলবে। ঠিক আছে, সমাধান হচ্ছে সব বাচ্চাদেরকে হত্যা করো, এখন থেকে যত বাচ্চা জন্ম নিবে সব ছেলে বাচ্চাকে হত্যা করো। আর শুরু করবো ছেলে বাচ্চাদেরকে জবাই করা, মেয়েদেরকে জীবিত রাখা শুরু করো। ফেরাউন এই কাজ করেছে, ছোট বাচ্চাদেরকে হত্যা করতো আর মেয়েদেরকে জীবিত রাখতো।
এত কিছু করার পর আজ এই বছরে মিলান এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড কারা কোথায় রক্ত ছড়াচ্ছে, বাচ্চাদেরকে হত্যা করছে, মেয়েদেরকে জীবনে রাখছে, কারা বিশ্বব্যাপী ক্ষমতার দাপট দেখাচ্ছে, অহংকারী হয়ে গেছে, কুফরি মুশরিকের মধ্যে চলে গেছে, কারা নিজেরা এখন পৃথিবীতে নিজেদেরকে ইলাহ বলে আত্মপরিচয় দিচ্ছে মানুষের সামনে। কিসের ইসলাম, কিসের ঐশী গ্রন্থ, কিসের শরীয়ত, কিসের ইসলাম, কিসের বিধান? আমরাই বিধানদাতা, আমরাই সংবিধান রচনাকারী, আমরাই আইন প্রণেতা, আমরাই অর্থনৈতিক বিধান দিব, আমরাই সোশ্যাল অ্যাফেয়ার্সের বিধান দিব, আমরাই বুঝবো শিল্প সংস্কৃতি বাণিজ্য অর্থনীতি কিভাবে চলবে। কিসের ঐশী গ্রন্থ? কোনো কিছুর প্রয়োজন নেই। ভাষাগুলোর মধ্যে কি মিল হয়? ভাষা এবং ক্যারেক্টারের মধ্যে অনেক মিল আছে, বৈশ্বিকভাবে আচরিত না। ফেরাউন একটা কল্পিত ক্যারেক্টার না, ফেরাউনের লাশটাকে প্রিজার্ভ করা হয়েছে এই কারণে যাতে করে পরবর্তীতে যারা ফেরাউনের মতো আচরণ করবে তারা যেন এখান থেকে শিক্ষা নিতে পারে। এই জন্যই বারবার মুসা ফেরাউন কথা বলা হচ্ছে। ফেরাউন এরকম করে কাজ করছে, বাচ্চাদেরকে হত্যা করছে, মেয়েদেরকে জীবিত রাখছে। তবে এত কিছু করেও সে মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকাতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন এমন মহাপরিকল্পনা করলেন যে ওই যে সূরা তাওরাকে আল্লাহ পাক যেমন বলেছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ওয়া মাকারা আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যে মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফেরাউন হাজার হাজার শিশুকে হত্যা করল, যে মুসা আলাইহিস সালামের দুনিয়াতে আগমন ঠেকানোর জন্য সে হাজার হাজার বাচ্চাকে হত্যা করেছে, জবাই করেছে, ইউযাববিহুনা আবনাআহুম, জবাই করে করে হত্যা করেছে, সেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরেই বড় করলেন। ওই যে ইমামুল মাহদির ঈসা ইবনে মারইয়ামের আগমন ঠেকানোর জন্য, মাহদির বাহিনীকে দমন করার জন্য, যে মুসলিমদের উত্থান ঠেকানোর জন্য, যে মানে ইসলামের খিলাফাপন্থী শরিয়াপন্থী যারা দিন ইসলামকে বৈশ্বিকভাবে বিজয় দেখতে চায়, যাদেরকে ঠেকানোর জন্য সারা বিশ্বব্যাপী এত প্রোপাগান্ডা, আল্লাহ রাব্বুল আলামিন দেখা যাবে ওদের ঘরের ভিতরেই ইমাম মাহদিকে জন্ম দিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে আল্লাহ পাকের মহাপরিকল্পনা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরাউনের ঘরেই বড় করবেন। যে হোলি ল্যান্ড এরা দখল করতে যাচ্ছে, কে জানে সেই হোলি ল্যান্ডে অলরেডি ইমাম মাহদি আছে কিনা, আল্লাহ ভালো জানে। এমন হতে পারে সেই পবিত্র ভূমিতে আল্লাহ পাক আল মাহদিকে ঢুকাই দিবেন অচিরেই, তারা বুঝতেও পারবে না। আরো ব্যাপার আছে, ওদিকে পরে আসতেছি। এখন মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকাতে পারল না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরাউনের ঘরে বড় করলেন। মুসা আলাইহিস সালাম যখন একটু যুবক হয়েছেন তখন দুজন ব্যক্তি মারামারি করছিল, তিনি দুর্বলকে সাহায্য করতে গিয়েছেন। সাহায্য করতে গিয়ে একটা ঘুষি নিয়েছেন, এক ঘুষিতেই ওই যে জুলুম করছিল সে মারা গেছে। এই ঘটনাটা মুসা আলাইহিস সালামের জীবনে একটা টার্নিং পয়েন্ট। এটা যখন হলো তখন মুসা আলাইহিস সালাম আর ওখানে থাকতে পারলেন না মিশরে। সেখান থেকে তাকে চলে যেতে হলো মাদিয়ান। সেখানে শুআইব আলাইহিস সালাম থাকতেন, দাওয়াতের কাজ করতেন। তার মেয়ের সাথে আল্লাহ পাক তার বিয়ের ব্যবস্থা করেছিলেন এবং সেখানে তিনি ওই যে ফার্মে কাজ করা শুরু করলেন শুআইব আলাইহিস সালাম 8 থেকে 10 বছর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুর পাহাড়ে নবুয়ত দিয়েছেন। তিনি দোয়া করেছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ফেরাউন যখন এইরকম অত্যাচার করছিল তার কওমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন এদিকে মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিয়েছেন। মুসা আলাইহিস সালাম ভয় পাচ্ছেন যে আমি যদি তাদের ওখানে দাওয়াত দিতে যাই আমাকে তো তারা মেরে ফেলবে। কেন মেরে ফেলবে? আমি তাদের একজন ব্যক্তিকে হত্যা করেছি, তারা তো আমাকে খুঁজছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কখনো না, অসম্ভব, তোমাকে তারা মারতে পারবে না। তোমার সাথে হারুনকে আমি নবী বানাই দিলাম, তোমার ভাই হারুনকেও নবী বানাই দিলাম। আর তোমার লাঠি ছুঁড়ে মারো, সাপ হয়ে যাবে। লাঠি ছুঁড়ে মারলে সাপ হয়ে গেল, আর বগল থেকে হাত বের করলেই হাত দিয়ে উজ্জ্বল আলো বের হবে। এছাড়া আল্লাহ পাক বলেন, আমি তোমাদের সাথে আছি। ফেরাউন বলতেন কোনো ক্ষতি করতে পারবে না, যাও দাওয়াতের কাজে বের হবে। এবার যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিচ্ছে, ফেরাউনের আচরণ হচ্ছে এরকম, কোন আল্লাহর কথা তুমি বলছো? আমি তো মনে করি না আমি ছাড়া তোমাদের কোন আল্লাহ বা ইলাহ আছে।
ঠিক আছে, তুমি নিদর্শন দেখাও। তো মুসা আলাইহিস সালাম লাঠি ছুঁড়ে মারলেন, সাপ হয়ে গেল। তো লাঠি ছুঁড়ে মারলে সাপ হয়ে গেল, এটা তো আমাদের জাদুঘররাও করতে পারে। কোথায়? একটা মাঠের মধ্যে সবাইকে জড়ো করো, একটা মাঠে সবাইকে জড়ো করা হলো, সব জাদুঘর, বড় বড় জাদুঘররা সেই মাঠে আসছে। তো তারা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে যে তুমি আগে ছুড়বো না আমরা আগে ছুড়বো? বাংলায় বলছি শর্ট করে বলে, সব কোরআনে আছে। মুসা আলাইহিস সালাম বলছে তোমরা আগে ছুড়ো। তারা তাদের লাঠি ছুড়লো, তাদের লাঠিগুলো সাপের মতো নড়াচড়া শুনলো। এটা দেখে মুসা আলাইহিস সালামের হৃদয়ের মধ্যে একটু একটু মানে ভয়, দেখে একটু ভয় কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, তুমি ভয় করো না, তুমিই বিজয়ী হবে ইনশাআল্লাহ। তোমার লাঠিটা এবার ছুঁড়ে মারো। এবার মুসা আলাইহিস সালামের লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই বড় অজগর সাপ, বিশাল, বাকি জাদুঘরদের সব সাপ গিলে ফেলল। এই দৃশ্যটা দেখার সাথে সাথে জাদুঘর সেজদায় পড়ে গেল এবং ঈমান আনলো আল্লাহ পাকের। এবং যখন জাদুঘররা ঈমান আনলো তখন ফেরাউন বলল যে বুঝতে পেরেছি, তার মানে মূসা হচ্ছে তোমাদের গুরু, মূসাই তোমাদেরকে জাদু শিখিয়েছে। আমি এই কথাটা দিয়ে ফেরাউনের মতো যে মানুষগুলো পৃথিবীতে আছে বিশ্বে এবং আঞ্চলিকভাবে, তাদের মেজাজটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে। যতই নিদর্শন দেখার তাদের হৃদয়ের অবস্থাটা এরকম থাকে। ও আচ্ছা, চোখের সামনে দেখছে তার জাদুঘররা পরাজিত হোক, ওই সময় তাদের চেয়ে বড় কোনো জাদুঘর নাই পৃথিবীতে, তাদের চেয়ে জাদুবিদ্যা কেউ বেশি জানে না। তারা কিন্তু লাঠি ছুঁড়ে মারছিল, সাপের মতো দৌড়াদৌড়ি শুরু করেছে। এটা থেকে মুসা আলাইহিস সালাম পর্যন্ত একটু ভয় পেয়ে গেলেন, এটা কি জাদু। এবং এই সেহরটাকে কোরআনে বলা হয়েছে সেহরুন আযীম, মহান জাদু করছে তারা, বিশাল জাদু করছে। জাদুকররা বিশাল জাদু করছিল, বিশাল জাদু, সেহরুন আযীম। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, মুসা তুমি ভয় পেও না, তুমি বিজয় লাভ করো, তোমার লাঠি ছুঁড়ে মারো। বাস এবার তিনি যখন লাঠি ছুঁড়ে মারলেন, তার লাঠি যখন বড় সাপ হয়ে অন্য সাপদেরকে গিলে ফেললো, তখন জাদুকররা সেজদায় পড়ে গেল। জাদুকররা বুঝে ফেললো যে আমাদের চেয়ে বড় জাদুকর পৃথিবীতে কেউ নাই, তাহলে নিঃসন্দেহে এটা জাদু না, এটা আল্লাহ পাকের মুজিজা, আল্লাহ পাকের পক্ষ থেকে এটা নিশ্চয়ই একটা বিশাল নিদর্শন আয়াত। এবার মুসা আলাইহিস সালামকে মেনে নেওয়ার কারণে জাদুকরদেরকে ফেরাউন মৃত্যুদণ্ড দিল। জাদুকরদের একদিকে পা একদিকের হাত কেটে ফেলল। কিন্তু ওই সময় জাদুকররা যে ইমানের পরিচয় দিয়েছে, ওই ইমান আমরা দেখাতে পারি না। জাদুকররা বললো যে আমরা হক চিনে ফেলেছি, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। আমরা মুসা এবং মুসার ভাই হারুন তার রবের প্রতি ইমান নিয়ে আসছি, আশা করা যায় তিনি আমাদের সমস্ত বিগত গুনাহগুলোকে মাফ করবেন। এই জাদুকরদের কথা এই কারণে আলোচনা করলাম যে তারা এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। এই জাদুকররা এক ওয়াক্ত নামাজও পড়তে পারেন নাই, রোজাও রাখতে পারেনি। আমাদের মতো 20 বছর 30 বছর তার ইসলামিক লাইফ লিড করেন নাই। এক মুহূর্তের মধ্যে ইমান এনেছেন, শাস্তি ফেরাউন তাদেরকে দিয়েছে। এই ইমান আনার কারণেই এই একটা সেজদা করার মাধ্যমেই জান্নাতে চলে গেছে। ফেরাউনের জাদুঘরও জান্নাতে, ফেরাউনের সময় জাদুঘররা জান্নাতে ইমানের কারণে। কিন্তু ফেরাউন মানলো না, না ও তুমি জাদু শিখে আসছো মুসার কাছ থেকে, বুঝতে পারছো, তোমরা মুসার কাছ থেকে জাদু শিখে আসছো, ঠিক আছে। যাই হোক, এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে আরো সুযোগ দিলেন। এদিকে ফেরাউন তো তার সব জুলুম করছেই, শিরক করছে, কুফর করছে, বাচ্চাদেরকে হত্যা করা, মেয়েদেরকে জীবিত রাখা, হ্যাঁ, জনগণকে ভাগ করে ফেলা, দুর্বলদের উপর জুলুম করা, এমন কোনো জুলুম নয় সে করছে না। তার সবচেয়ে বড় জুলুম হচ্ছে সে নিজেকে আল্লাহ দাবি করছে, সে নিজেকে আল্লাহ দাবি করছে। এমন ভাবে বলছে হামান উঁচু বিল্ডিং বানাও, আমি একটু উঁকি মেরে দেখতে চাই মুসার রব কেমন। পুরোটা এভাবে বলা হয়েছে, হামান আমার জন্য উঁচু বিল্ডিং বানাও, আমি একটু দেখতে চাই উকি দিয়ে যে মুসার রব আসলে কোথায়। পিরামিড গুলো অনেক হিস্ট্রি আছে, এগুলো পড়বে, ওদিকে আজকে যাবো না আমি আলোচনায়। তো এবার মূল শেষ জায়গাটা এখানে, এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো অনেক সুযোগ দিলেন, প্রায় একটা দুইটা না 9টা নিদর্শন আল্লাহ তাকে দেখালেন। 9টা, একটা নিদর্শন দেখানো হয়, সে ভয় পায়, ফেরাউন ভয় পায় এবং তার অনুসারীরা ভয় পায়।
এবং গিয়ে মুসা আলাইহিস সালামকে বলে যে এবারের মতো আমাদেরকে ছাড় দাও, তোমার আল্লাহকে বলে এই আযাবটা বা গজবটাকে সরায় দাও, আমরা ঈমান নিয়ে আসবো, অথবা তোমার এই যে বনু ইসরাইল তোমার জাতি এটাকে ছেড়ে দিল, চলে যাবে। তো মুসা আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ পাক আযাব উঠিয়ে নেয়, আবার শয়তানি শুরু করে। একবার হলো ফড়িং এর আযাব, সব জায়গায় ফড়িং আর ফড়িং, টঙ্গপা। একবার আসলে উকুনের আযাব, উকুনের যন্ত্রণায় বাঁচতে পারে না। একবার হচ্ছে ব্যাঙের আযাব, ব্যাঙের যন্ত্রণায় বাঁচতে পারে না। একটার পর একটা, একটার পর একটা। একবার আসলো যে ওই নীলনদ থেকে শুরু করে মিশরের যত জলাশয় সব রক্ত হয়ে গেল, রক্ত লাল, পানি খাওয়ার উপযোগী নেই। একবার মহামারী আসলো, ঘরে ঘরে মহামারী। এইভাবে একটা একটা না 9টা আযাব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে পরীক্ষা করে, একটা দুইটা না। প্রত্যেকবার তার বক্তব্য এটাই, এইবারের মতো দয়া করে সরায় নাও, বনু ইসরাইলকে ছেড়ে দিব, তোমার দাওয়াতও কবুল করে দাও। যখনই মুসা আলাইহিস সালাম দোয়া করে আযাব চলে যায়, সে আর তার জায়গায় ঠিক থাকে। চরিত্রগুলোকে মিলাবে, ফেরাউনদের চরিত্রগুলো কেমন হয়, বৈশ্বিকভাবেও আঞ্চলিকভাবে। আর এবার সর্বশেষ কি, যখন সর্বশেষ ঘরে ঘরে মহামারী ঢুকে পড়ছে এবং ফেরাউনের ছেলে পর্যন্ত মারা যাচ্ছে, তখন এবার ওই রাজ্য পরিষদে যারা ছিল সবচেয়ে বড় বড় কাফেররা, তারা মিলে পরামর্শ করলো যে এবার আর বনু ইসরাইলকে আর মুসাকে কোনো সুযোগ দেওয়া যাবে, এবার এদেরকে সব মানে সমূলে এদেরকে মেরে ফেলবো, তাহলে আমাদের পুরো জাতি কলঙ্ক মুক্ত হয়ে যাবে। সারা বিশ্ব থেকে মুসলিম ইসলাম সবগুলোকে মিটাই ফেলবো, তাহলে বিশ্বটা পবিত্র হয়ে যাবে। ফেরাউনদের ভাবটা এরকম, বৈশ্বিক ফেরাউনদের ভাবটা এরকম। এইদিকে তারা তো দুর্বল, বনু ইসরাইল তো দুর্বল। মুসা আলাইহিস সালামকে তারা এইভাবে অভিযোগ করতেছে যে তুমি নবী হওয়ার আগে আমাদেরকে যেমন টর্চার করা হতো, এখনো তো এমন টর্চার করা হচ্ছে। মুসা আলাইহিস সালাম তখন জানিয়ে দিয়েছিলেন যে আল্লাহ পাক তোমাদেরকে অচিরেই বড় জায়গায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি তোমরা তোমাদের জায়গায় অটল থাকতে পারো। আল্লাহ পাক তোমাদেরকে অবশ্যই বিপদ থেকে বাঁচাবেন এবং তোমাদেরকে জমিনে শক্তিশালী করবেন যদি তোমরা ঠিক থাকতে পারো। ওরাই ভাবে বলতো যে তুমি আসার আগেও আমাদেরকে ফেরাউন টর্চার করতো, এখনো টর্চার করতো। শেষ ফাইনাল ব্লো হিসেবে ফেরাউন এবং তার পুরো অপশক্তি যে চেষ্টাটা করলো সেটা হলো যে তারা বনু ইসরাইলকে বললো তোমাদেরকে ছেড়ে দিলাম, যাও চলে যাও। মুসা তুমি তোমার কওমকে নিয়ে চলে যাও, দেশ থেকে বের হয়ে যাও, আর তোমাদের সাথে আমরা শত্রুতা করবো না, তোমাদের সাথে আমরা কোনো রকমের সম্পর্ক রাখবো। তো মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে বের হয়ে যাচ্ছেন, এলাকা থেকে বের হয়ে যাচ্ছেন রাতের অন্ধকারে। রাতের বেলা তিনি পুরো বনু ইসরাইলকে নিয়ে, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বনু ইসরাইলের মানুষ ছিল, দীর্ঘদিন অত্যাচার ঘুরতেছে তারা, যুগের পর যুগ, বলা যায় শতাব্দীর পর শতাব্দী, শতাব্দীর পর শতাব্দী। তো এটা তাদের জন্য একটা বিশেষ দিন, এই আশুরার দিনে, এই আশুরার দিনের এই বিশেষ দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনু ইসরাইল আর মুসা আলাইহিস সালামকে এই মিশর থেকে তারা বের হয়ে যাচ্ছে। বের হয়ে যেতে 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 এক পর্যায়ে তারা যখন লোহিত সাগরের সামনে গিয়ে দাঁড়ালে, সামনে তো সাগর, বিশাল লোহিত সাগর, আর যাওয়ার কোনো জায়গা নেই। সামনে পুরো বিস্তৃত একটা লোহিত সাগর, নীলনদ না কিন্তু লোহিত সাগর। মুসা আলাইহিস সালাম আছেন, সাথে তার কওম বনু ইসরাইল। দৃশ্যটাকে একটু ভাবে, আর এটাকেই ফেরাউন সবচেয়ে বড় সুযোগ হিসেবে নিয়ে বলে ফাইনাল ব্লো। একদম ফাইনাল একটা ব্লো দিব, এক ব্লোতে পুরো বনু ইসরাইল শেষ হয়ে যাবে। ফেরাউন তার সবচেয়ে বড় সুপার পাওয়ার নিয়ে বনু ইসরাইলের পিছন ভাবাবো। বনু ইসরাইল কিন্তু যুদ্ধ করতে চাচ্ছে না ফেরাউনের সাথে, তারা চলে যেতে যাচ্ছে তাদের এলাকা থেকে, তার অত্যাচার থেকে বের হতে যাচ্ছে। আর ফেরাউনের কাছে বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার আছে, সবচেয়ে বড় সেনাবাহিনী নিয়ে সে বনু ইসরাইলকে ধাওয়া দিচ্ছে। এবার সামনে লোহিত সাগর আর পিছনে ফেরাউনের সেনাবাহিনী, এইরকম মাঝখানে রিমরক পুরা বনু ইসরাইল। এরকম সিচুয়েশনে কি হতে পারে মানুষের মনের অবস্থা, ইমানের অবস্থা, আমলের অবস্থা, তাকওয়ার অবস্থা, তাওয়াক্কুলের অবস্থা কি হতে পারে? এরকম একটা অবস্থায় বনু ইসরাইলের কিছু মানুষ, এই জায়গাটা এত হৃদয় দাগ কাটার মতো একটা জায়গা, সূরা কসাস, সূরা শুআরা, বিভিন্ন জায়গায় আসছে। যদি এই অংশটুকু কেউ বুঝতে পারে, সে এই উম্মতের মধ্যে কখনো হতাশাবাদীদের অন্তর্ভুক্ত হবে না।
এই অংশটুকু, এই ফেসটুকু যদি কেউ বুঝতে পারে, সামনে লোহিত সাগর, মুসা আলাইহিস সালাম আর বনু ইসরাইল, যাওয়ার কোনো জায়গা নেই। দীর্ঘ শতাব্দীর পর শতাব্দীর জুলুম থেকে তারা বের হয়েছে রাতের অন্ধকারে। একদিন দুদিনে নয়, এটা চলেছে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 100 বছর জুলুম তাদের উপরে। তাদের জন্য কত বিশেষ দিন, এটা বিশেষ মুহূর্ত, আশুরার দিন, মহরম। আর এইটাকে সুযোগ হিসেবে নিয়েছে কাপুরুষ ফেরাও। কাপুরুষরা পিছন থেকে আক্রমণ করতেছে, আবার তার সবচেয়ে বড় সুপার পাওয়ার নিয়ে একদম ফাইনাল ব্লো দিব, পুরো সবগুলোকে শেষ করে ফেলবে। ঠিক যেমন ওয়ার্ল্ড ওয়াইড পুরো মুসলিমদেরকে মেরে শেষ করে ফেলবে। শুধু ওই মুসলিমদেরকে রাখবো যারা আমাদের পা চাটবে অথবা আমাদের বুঝানো ইসলাম বুঝবে। ফাইনাল ব্লো, একদম ফাইনাল ব্লো। এখন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কাফেররা প্রিলিমিনারি কোনো গেম খেলতেছে না আমাদের সাথে, একদম ফাইনাল ব্লোতেই তারা আছে আমাদের সাথে। এবার মুসা আলাইহিস সালামের কওমের কিছু মানুষ বলা শুরু করলো, স্বাভাবিক। যেমন কি ভাষা, কওমের মানুষ বলতেছে, ইয়া মুসা, হে মুসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা ধরা পড়ে গেলাম মুসা। খুব স্বাভাবিক। যেমন আমরা এখন বলি উম্মার কি হবে, চারদিকে এই অবস্থা, ভারত এইদিকে, ইসরায়েল এইদিকে, আমেরিকা দিকে, কাফেররা এই শক্তিশালী, সেকুলাররা, বামরা, আমরা, নাস্তিকরা, আমরা যাবো কোথায়? ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেছি, কোন দিকে আমাদের নাজাতের পথ কোথায়? এত ফেতনা, এত ফাসাদ, আমরা তো বেরোতে পারতেছি না। ঠিক আমাদের সাইকোলজি চিন্তা করে, ওই সময় বনু ইসরায়েলের সাইকোলজি চিন্তা করে, আমরা তো ধরা পড়ে গেলাম, মুসা কোথায় যাবো? এই সময় মুসা আলাইহিস সালামের এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা একটা মানুষের জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। এই সময় মুসা আলাইহিস সালাম মুহূর্তের মধ্যেই বলে ফেললেন, কাল্লা, কশ্চিৎ কালো, কিসের ধরা পড়ে গেছি? কাল্লা, কখনো না। ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। কি কনফিডেন্স ভিতরে, কি তাওয়াক্কুল, কি ঈমান! চিন্তা করছেন এই জায়গাটা? সামনে সাগর, দেখা যাচ্ছে কোনো রাস্তা নাই, পুরো একটা জাতিকে নিয়ে বের হয়ে আসছি আমি, আমার সাথে আমার পুরো জাতি, একজন নবীর সাথে, আর পিছনে এত বড় সুপার পাওয়ার ধাওয়া দিচ্ছে। জাতির লোকরাই বলতেছে আমরা তো ধরা পড়ে গেছি। সিম্পল। এখানে কোনো রেভলিউশন নামেন এরকম শত শত লাখ লাখ মানুষ বলবে, কিসে নামলেন, কিসে নামাইলেন আমাদের, কিসের ইসলামী বিপ্লব, অভ্যুত্থান, আমাদের সুসাইড আইডেন্টি নিয়ে আসছেন। মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা, কখনো না, কোশ্চিন কালেও না। ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখান। কি আত্মবিশ্বাস! এরকম নেতা কোথায় পাবে? এরকম নেতা কোথায়? এইরকম আত্মবিশ্বাস কার মধ্যে আছে? এইরকম তাওয়াক্কুল কার মধ্যে আছে? ওইরকম আল্লাহর বান্দাই বা কোথায়, যার সাথে আল্লাহ পাকের এমন সম্পর্ক আছে যে আল্লাহ পাকের উপরে এত বিশ্বাসযোগ্যতা বলতে পারে, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। কিসের ফেরাউন আর কিসের লোহিত সাগর আর কিসের তোমার সুপার পাওয়ার, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসা আলাইহিস সালামের এই পরীক্ষা চলে গেল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তাৎক্ষণিক বললেন, ব্যাস এবার তুমি তো পরীক্ষা পাশ করে গেছো মুসা, তুমি পরীক্ষা পাশ করে গেছো, তোমার লাঠি এবার ছুঁড়ে মারো। এবার এমন ঘটনা ঘটলো যেটা পুরা মহাবিশ্ব কখনো ঘটে নাই। মহাবিশ্ব কখন এমন করে ঘটনা সাক্ষী হয় নাই যেটা এখন হলো আশুরার দিনে। যখন মুসা আলাইহিস সালাম এমন তাওয়াক্কুল দেখালেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার লাঠি ছুঁড়ে মারো, তোমাকে আর কিছু করতে হবে না, লাঠিটা খালি ছুঁড়ে মারো। তিনি লাঠি ছুঁড়ে মারলেন, এই লোহিত সাগর থেকে 12টা রাস্তা বের হয়ে গেল, একটা দুইটা না, 12টা রাস্তা। আর এই 12টা রাস্তা দিয়ে বনু ইসরাইলের 12টা কওম পার হয়ে যাচ্ছে। এইরকম দৃশ্য এই মহাবিশ্বে কোথাও দেখা যায় না। আর এটা কোনো কাল্পনিক পশ্চিমাদের হিস্ট্রি না, ওই ট্রয়ের হিস্ট্রি কাল্পনিক, তারপরে এই যে আরো কি কি হিস্ট্রি বানাইছে এরা, 313 ব্যাটেল বদর থেকে নিয়েছে মনে হয়, ওইখানে একটা হিস্ট্রি বানাইছে, 313 নিয়ে পার্সিয়ান থেকে ঠেকাই দিয়েছে। হ্যাঁ, এরকম না, এরকম অনেক মানে অতিরঞ্জিত হিস্ট্রি এদের আছে। এটা হচ্ছে হিস্ট্রি যেটা পৃথিবীতে ঘটেছে। আশুরার দিনে এই ঘটনাটা ঘটেছে পৃথিবীতে, যে পুরো লোহিত সাগর বিভক্ত হয়ে 12টা রাস্তা আল্লাহ পাক তৈরি করে দিয়েছে।
কিন্তু কোন সিচুয়েশনে এটা হয়েছে এটা তো আমরা বুঝি। কোন তাওয়াক্কুল দেখানোর পরে হয়েছে, কোন ঈমান, কোন আত্মবিশ্বাস, কোন ইখলাসের কাম হচ্ছে। বাস এবার 12টা রাস্তা দিয়ে তারা পার হয়ে যাচ্ছে। 12টা তো আছে, এরকম কিন্তু শুধু মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে না। আমরা যদি দেখি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই গাড়ের সাওরের মধ্যে হিজরত করছেন, তিনি যখন গাড়ের সাওরে যখন আত্মগোপন করলেন, ওই উপরে তারা হাঁটতেছে, সিরাতের পাতায় আসছে পায়ের খসখস আওয়াজ শোনা যাচ্ছে উপরে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিচে তাকালেই আমাদেরকে দেখে ফেলবে। দেখে করেন না, নিচে তাকালেই আমাদেরকে দেখে ফেলবে। গাড়ের সাওরে আর তো কেউ নেই সেখানে, ওরা প্রায় পৌঁছেই গেছে। 100 উট পাবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত বা মৃত নিয়ে যেতে পারে। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'না। কি রকম, মানে আসলে ভাষায় ব্যক্ত করতে পারবো না। কিরকম আত্মবিশ্বাস, কিরকম তাওয়াক্কুল আল্লাহ পাকের প্রতি। কেমন মানুষ ছিলেন তারা আসলে, কেমন মানুষ ছিলেন। উপরে দুশমন হাঁটতেছে, পা দেখা যাচ্ছে, নিচে তাকালেই দেখে ফেলবে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম একটা সিচুয়েশনে তিনি বলছেন লা তাহজান, লা তাহজান, টেনশন করো, দুশ্চিন্তা করো, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। ঠিক নমরুদ ফেলে দিল না ইয়াকে, ওই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। আগুনে পড়া অবস্থাতেও জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন যে তোমার কোনো প্রয়োজন আছে নাকি আমার কাছে? না, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি একাই উত্তম কর্মবিধায়ক। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। উহুদের যুদ্ধ করার পরে, উহুদের যুদ্ধে ক্ষতবিক্ষত অবস্থায় সাহাবীরা বসে আছেন। এরকম সময়ে খবর আসলো যে হামরাউল আসাদে আবু সুফিয়ানের বাহিনী আবার আক্রমণ করছে। হামরাউল আসাদ থেকে আবু সুফিয়ানের বাহিনী তোমাদেরকে আবারও আক্রমণ করার জন্য আসতেছে, ভয় করো ওদেরকে। কোরআন এভাবে আসছে, ওদেরকে ভয় করো তোমরা। তো ওই ক্ষতবিক্ষত অবস্থায় সাহাবীরা বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ভয়ের কিছু নাই, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এইভাবে ইতিহাস পুনরাবৃত্তি করেছে মুমিনদের ক্ষেত্রে। এবার যখন 12টা রাস্তা হয়ে গেল, তারা তো মাশাআল্লাহ পার হয়ে যাচ্ছে, পার হয়ে গেলেন। এবার ফেরাউনের যত ক্ষমতাই থাক, সব শেষে, দিক শেষে ফেরাউনটা একটু মাথা মোটা হয়। ফেরাউনদের যত ক্ষমতাই থাক, দিন শেষে ফেরাউনরা মাথা মোটা হয়। তারা বুঝতে পারে না আসলে আল্লাহ পাকের একটা মাস্টার প্ল্যান আছে সবকিছুকে কেন্দ্র। ফেরাউনরা মনে করে যে তারাই প্ল্যান মেক করে, কিন্তু তারা এটা বুঝে না যে আল্লাহ পাক তাদেরকে প্ল্যানের দিকে টেনে নিয়ে আসেন। এটা ফেরাউনরা বুঝতে পারে না। এবার এই ফেরাউন এবং তার দলবল কি চিন্তা করলো যে আমরাও পার হয়ে যাই 12টা রাস্তা দিয়ে, তাই না? এবং সে অ্যাটাক দ্বারা নিল, বনু ইসরাঈলকে ধাওয়া করলো। আল্লাহ রাব্বুল আলামিন একদিনে, এক মুহূর্তের মধ্যে, একটা দিনেই তো হয়েছে না, একদিনে অল্প সময়ের মধ্যেই পুরা বিশ্বের সবচেয়ে বড় কাফেরদের সুপার পাওয়ারকে ধ্বংস করবে, সমূলে ধ্বংস করে, সমূলে আল্লাহ পাক টেনে নিয়ে আসলেন তাদেরকে এই বিস্ময়কর ঘটনার দিকে, এই সবচেয়ে বড় ঐতিহাসিক ঘটনাটার দিকে আল্লাহ পাক তাদেরকে টেনে নিয়ে আসলেন। তারা ঘটনা মেক করে নাই, আল্লাহ পাক তাদেরকে ঘটনার দিকে টেনে নিয়ে আসছেন। ঠিক যেমন আজকেও এই সবচেয়ে বড় জালেম সভ্যতা যারা জায়নিস্টরা, ইহুদিরা, পশ্চিমারা, যারা পুরো বিশ্বে যত ফাসাদের মূল কারিগর, যারা বিশ্বে ইয়াজুজ আর মাজুজের মতো করে কাজ করতেছে, এরা মনে করতেছে যে সারা ওয়ার্ল্ড থেকে তারা এসে জেরুজালেম দখল করবে, সারা ওয়ার্ল্ড থেকে তারা এসে বাইতুল মুকাদ্দাস সহ পুরা হোলি ল্যান্ডকে কবজা করবে। এটা ওরা মনে করে, তারা প্ল্যান মেক করতেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আল্লাহ পাক তাদেরকে এই হোলি ল্যান্ডের দিকে টেনে নিয়ে আসতেছেন যাতে ওই রকম একটা বিস্ময়কর ঘটনার পুনরাবৃত্তি করা যায়, এবং সেটা হবেও সামনে। কারণ আমরা হাদিসে জানি যে গাছ আর পাথর কথা বলবে, ইয়া মুসলিম ইন্না ওয়ারাইয়াহু তাআল ফাকতুলু, আমার পিছনে একজন ইহুদি লুকায় আছে, আসো তাকে হত্যা করে যাও। তার মানে বিশ্বে আরো একটা এরকম ঐতিহাসিক ঘটনার পুনরাবৃত্তি ঘটবে,
যেমনটা ফেরাউনদের সাথে ঘটেছে। এবং ইতিহাস ওইদিকে যাবে আস্তে আস্তে। বারবার মুসা, ফেরাউন, আশুরা, মুহাররম এই কথাগুলো দিয়ে বেসিক্যালি আমাদেরকে মেসেজ দেওয়া হয় যেন আমরা ফেরাউনের মতো কোনো আচরণ না করি এবং আমরা যেন বনু ইসরাইলের মতো এখানে সফর করতে পারি। এরপরে বনু ইসরাইল কি হয়েছিল সেটাও একটু আলোচনা করতে হবে, না হলে আলোচনাটা অসম্পূর্ণ থেকে যাবে। শেষ করার আগে এইটা আগে একটু বুঝবেন। এখানে ফেরাউন সদল বলে যখন দূরে মরতেছে তখন ফেরাউন ইমান আনছে। ফেরাউন তখন ইমান আনছে, সে বলতেছে যে আমি আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা। ডোবার সময় যখন সে লোহিত সাগরে ডুবছে, লোহিত সাগরে যখন ডুবছে সে সদল বলে, তখন সে বলছে যে আমি মূসা এবং হারুন আলাইহিস সালাম তাদের রবের প্রতি ঈমান আনলাম। কে বলছে? যতই যে নাস্তিক, রামবাম, সুশীল টুশীল, প্রগতিশীল দেখেন না আমাদের সমাজে, এরাও মরার সময় ঠিকই ঈমান আনে, নিশ্চিত ঈমান আনে। কিন্তু কোরআন বলছে তাদের অবস্থা তখন কি হয়। ফেরেশতারা তাদের পাখা দিয়ে চেহারার মধ্যে বাড়ি মারতে থাকে ওদের। সূরা মুহাম্মদ পড়লে দেখবে ওই জীবিত থাকা পর্যন্তই নাস্তিকতা, ওই সুশীলতা, ওই রাম, ওই বাম, প্রগতিশীলতা, মরার সময় সবাই মুসলিম হয়ে যায়। তখন ফেরেশতারা চেহারার উপরে বাড়ি দেয়, বলে যে তোমার শরীকদেরকে ডাকো, তোমার সেই শরীকদেরকে ডাকো যাদের তোমরা ইবাদত করতে দুনিয়া। আমরা যা দেখি না, ইনভিজিবল ওয়ার্ল্ডটা অনেক ডেঞ্জারাস, যেটা আমরা বুঝি না, দেখতে পারি না। এই নাস্তিকতা, যে সেকুলারিজম, ডেমোক্রেটিক থটস, যত কিছু আছে এগুলোকে আপনি সমুদ্রের উত্তাল ঝড়ে ছেড়ে দেন, সব আস্তিক হয়ে যাবে। আসমানে বিমান কামা শুরু করলে সব আস্তিক হয়ে যায়, কেউ নাস্তিক থাকে না। তো ফেরাউন তোমার সময় বলতেছে আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ পাক তখন বলছেন আল্লাহ এখন এত বছর তোমাকে সময় দিলাম, ফাসাদ সৃষ্টি করলাম, সারা দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করলাম, কত জুলুম করলাম, নিজেকে আল্লাহ দাবি করবো, নিজেকে সে আল্লাহর জন্য দাবি করবো। আল্লাহ এখন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ এখন ঈমান আনলা তুমি, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এর পূর্বে ইতিপূর্বে তুমি শুধু সীমা লঙ্ঘন করছো, তবে তোমাকে কেন্দ্র করে আমি একটা কাজ করবো, আল্লাহ পাক সেটা বলেছেন আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে তোমাকে তো ক্ষমা করা হবে না, মাফ তো করা হবেই না, আর তওবা তো কবুল করা হবেই না, কিন্তু তোমার এই বডিটাকে আমি প্রিজার্ভ করব, তোমার এই বাদান, তোমার এই দেহটাকে আমি সংরক্ষণ করব। কেন সংরক্ষণ করবেন আল্লাহ পাক? এমনি জাদু করে রাখার জন্য, লিতাকুনা লিমান খালফাকা আয়া, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। এটা হচ্ছে পুরো হিস্ট্রির মূল কথা, যে আজকে আমি তোমার দেহটাকে প্রিজার্ভ করব এই কারণে যাতে তোমার পরবর্তীতে যারাই তোমার মতো আচরণ করবে তাদের সবার জন্য তুমি ডিস্টার্ব করবে থাকো। তাহলে ফেরাউনের ক্যারেক্টারটা কি শুধু গল্পের জন্য আনা হয়েছে? প্রত্যেক পলিটিশিয়ানকে শেখানোর জন্য আনা হয়েছে তুমি ফেরাউন হয়েও না। যাকে আল্লাহ ক্ষমতা দিবেন তাকে শেখানোর জন্য আনা হয়েছে যে ফেরাউন হয়েও না। ঈশ্বর দাবি করো না, আল্লাহর জায়গায় নিজেকে দিয়ে যাওয়ার চেষ্টা করো না, আল্লাহর বিধানের উপর নিজের বিধান রচনা করার চেষ্টা করিও, আল্লাহর দিনকে তাচ্ছিল্য করো না, অবজ্ঞা করো না, আল্লাহর দিনকে অস্বীকার করিও। কি জন্য আনা হচ্ছে? এই কারণে লিতাকুনা লিমান খালফাকা আয়া, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যাদের মধ্যেই এই ফেরাউনি স্বভাব থাকবে তাদের সবার জন্য এই লাশটা বা মমিটা হচ্ছে নিদর্শন। এটা আবিষ্কার হয়েছে কত বছর হলো? এই জায়নিস্ট মুভমেন্ট যখন ফর্ম করা হয়েছে তার আশপাশেই দেখবেন। এবার আল্লাহ পাক এইটাকে সংরক্ষণ করলেন, লাশটাকে সবার জন্য নিদর্শন হিসেবে, এবং ফেরাউনের এই বিশাল বাহিনীর ধ্বংস হল। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই যে বনু ইসরাইলের সামনে, যে বনু ইসরাইলের চোখের সামনে ঘটনাগুলো ঘটলো, এবার ভালো করে বুঝেন, যেটা বললাম যে বনু ইসরাইল সম্পর্কে কিছু না বুঝলে আলোচনার শেষ অংশটা অসম্পূর্ণ থাকবে। যে বনু ইসরাইলের চোখের সামনে এই ঘটনা ঘটলো আশুরার দিনে, আজকের দিনে যেটা যে কওমের কথা বললাম যে পুরা কওমের তওবা আল্লাহ কবুল করেছেন। ইহুদিদের কথা বলা হলো না,
ইহুদিরা বললো না এই দিন মূসা এবং বনু ইসরাঈলকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন, ফিরআউন এবং তার দলবলকে ডুবাই মেরেছেন। এই যে মিলে গেল ডটসগুলা। তো যে বনু ইসরাঈলের সামনে এই ঘটনা ঘটলো, এই ঘটনা ঘটা 40 দিনের মধ্যে ওই বনু ইসরাঈল আবার বাছুর পূজা শুরু করল। এটা হচ্ছে আমাদের মতো চরিত্র। আমরাও চাই যে উম্মতে মুহাম্মাদের উপর এত এত নিয়ামত আল্লাহ পাক দিয়েছে, এত এত নিয়ামত, এত এত নিয়ামত, নিয়ামতের পর নিয়ামত, নিয়ামতের পর নিয়ামত, সুযোগের পর সুযোগ, সুযোগের পর সুযোগ, তারপর আমাদের আচরণ বনু ইসরাঈলের মতো। আমরাও শিরকে লিপ্ত হয়ে গেছে, কুফরিতে লিপ্ত হয়ে গেছে। ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালে মানুষ মুমিন থাকছে, সন্ধ্যা হইতে হইলে কাফের হয়ে যাচ্ছে। ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সন্ধ্যা করতেছে মুমিন অবস্থায়, সকাল করছে কাফের অবস্থায়। ইয়াবিউ রাজুলু দীনাহু লিআরাদিদ দুনিয়া। দুনিয়ার জন্য মানুষ দিনকে বিক্রি করে দিচ্ছে। ওই বনু ইসরাঈলের চরিত্র আমাদের মধ্যে ঢুকে গেছে। শিক্ষা নেইনি আমরা। যে ফিরআউনের কবল থেকে বাঁচার মতো এত মহাঐতিহাসিক ঘটনা তাদের চোখের সামনে ঘটলো, 40 দিন যেতে না যেতেই তারা আবার বাছুর পূজা শুরু। শুধু তাই না, বনু ইসরাঈলের মতো মানুষ বলা শুরু করবো, মূসা তোমার আল্লাহকে একটু দেখতে চাই। কাদের সামনে? এই বনু ইসরাঈলের সামনেই ফিরআউনকে ডুবিয়ে মারলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাদেরকে আল্লাহ শক্তিশালী করলেন। দুর্বল ছিল, তাদের ছেলেদেরকে জবাহ করা হতো, মেয়েদেরকে জীবিত রাখা হতো, তাদেরকে ডিভাইড এন্ড রুলে রাখা হতো, এত জুলুম তাদের উপর করা হতো। ওরা যখন এত বড় দর্শন দেখলো, তারপরে 40 দিনের মধ্যেই আবার বাছুর পূজা শুরু করে দিল। মূসা আলাইহিস সালাম গিয়েছেন তাওরাত নিয়ে আসতে, এই তাওরাত আনতে আনতেই তারা বাছুর পূজা শুরু। সামেরি নামে একজন ব্যক্তি ছিল, সামেরি। এই ব্যক্তি সোনা দিয়ে বাছুর নির্মাণ করছে, মানুষ পূজা শুরু করল। এই বনু ইসরাঈল বলা শুরু করলো, মূসা তোমার আল্লাহকে দেখতে চাই। কেমন আল্লাহ তোমাকে দেখতে চাই? শুধু তাই না, এই বনু ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা বাইতুল মুকাদ্দাসে যাবে। তোমাদের কাজ হচ্ছে ফিরআউনের কবল থেকে তো উদ্ধার করেছি তোমাদেরকে আমি, এখন তোমরা বাইতুল মুকাদ্দাসে যাও। ওখানে আমালেকা নামে একটা সম্প্রদায় আছে, ওদের সাথে যুদ্ধ করতে হবে তোমাদেরকে। মানে তোমাদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহ যেতে হবে, তোমাদেরকে এখন আল্লাহর জন্য জিহাদ করতে হবে, তাহলে বাইতুল মুকাদ্দাস তোমাদেরকে আমি দিব। ঠিক আছে? এবার এই বনু ইসরাঈল, যে বনু ইসরাঈলের জন্য আল্লাহ পাক এত কিছু করলেন, সেই বনু ইসরাঈল বলছে ইয়া মূসা, হে মূসা শোনো, এর ভালো করে শুনেন। বনু ইসরাঈল বলছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। তুমি আর তোমার রব যাও, মূসা গিয়ে যুদ্ধ করো। মানে ফিরআউনের যে চরিত্রটা ছিল, এটা আস্তে আস্তে কনভার্ট হতে শুরু করলো বনু ইসরাঈলের উপরে। মানে ফিরআউনের যে চরিত্র, ফিলোসফিটা ছিল, স্বভাবটা ছিল, জুলুমগুলো ছিল, খাসলাত ফিতরত, এইটা আবার বনু ইসরাঈলের উপরে ফিট হওয়া শুরু। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। তুমি যাও, তোমার রব গিয়ে যুদ্ধ করো। ওয়া ইন্না হাউনা তাঈদুন। এটা বলে খান্ত হয়নি, আরো বলছে আমরা এখানেই বসে থাকবো। ইন্না হাউনা তাঈদুন, আমরা এখানে বসে আছি। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। মূসা তুমি যাও আর তোমার রব গিয়ে যুদ্ধ করো। ওখানে যে যুদ্ধ করবো বাইতুল মুকাদ্দাসে, আমালেকা সম্প্রদায় আছে, বিশাল শক্তির অধিকার। আমরা কি পারবো ওর সাথে? তুমি যাও আর তোমার রব গিয়ে যুদ্ধ করো। ঠিক আমাদের উম্মার যে আচরণ এখন, সবাই দিনের বিজয় চান, দিনের জন্য অনেক বড় বড় কথা বলেন, অনেক আবেগ দেখা, কাজের কাজ কিছুই করেন না আপনারা। ঠিক আছে, আমি গানের কথা বলি, কাজের কাজ নাই আপনাদের। পড়াশোনা করতে চান না, ওলামা কেরামের সহবত তো নাই নাই, আলেম তো মানেও না কাউকে। কাকে যে মানেন আল্লাহ ভালো জানে, কাকে যে আলেম মনে করেন আপনারা সেটাও তো জানি না। সবচেয়ে বড় পণ্ডিত ব্যক্তি আপনাদের কাছে কিছুই না, কারণ আপনাদের সাথে তারা তো ফেসবুকে পারে না। আপনাদের অনেক জ্ঞান, কাজের কাজ কোনো কাজ নাই, পড়াশোনা নাই, কোনো জামা নাই, কোনো ইমারও নাই, কোনো আনুগত্য নাই, কোনো নেতা মানে নাই, কোনো সাংগঠনিক তৎপরতা নাই, কিছুই নাই। ঘরে শুয়ে শুয়ে ব্যাস ভাই তোমরা যাও গিয়ে দিন কায়েম করো, আমরা আছি এখানে বসে। আপনারা ওই বনু ইসরাঈলের মধ্যেই কাজ করেন, ওকে মানতেও পারেন না আসল। আর হ্যাঁ, এটাও সত্য যে মূসার মতো কোনো নেতাও আপনাদের নাই। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি অনেক আগেই বলছেন, এই কথা বহু আগেই বলছেন যে তুমে হুরো তো কোই চাহনে ওয়ালা হি নেই। হুর তো আছে, আল্লাহ পাক রেখেছেন তোমাদের জন্য, কিন্তু তোমরা যে শাহাদাতের মধ্য দিয়ে পাবা, হুরকে চাহনে ওয়ালাই তো তোমাদের মধ্যে নাই। जलवाए तूर तो मौजूद है, मूसा ही नहीं। तूर
পাহাড় মজুদ আছে, মুসাই নাই। প্রত্যেকটা কথা তিনি বলেছেন। জবাবে শিকওয়ার বলবো, জবাবে শিকওয়া, ওর একটা বিখ্যাত কবিতা আছে জবাবে শিকওয়া, এর মধ্যে বিস্তারিত লিখছেন। তো এই বনু ইসরাইলের আচরণ আমরা করা শুরু করবো। যাও তুমি যাও, তোমার রবকে যুদ্ধ করো। এই উম্মতের পরাজয় শুরু হয়েছে ওই দিন থেকে, যেদিন থেকে উম্মত জিহাদ ছেড়ে দিয়েছে। ডানাগামী বহুত কথা আপনাকে মানুষ বোঝাইতে পারে, বলতে পারে, এর চেয়ে অকাট্য সত্য কোনো কথা নাই। এই উম্মতে মুহাম্মাদের পরাজয় সব দিক থেকে ঈমান, আমল, আখলাক, চিন্তা, চেতনা, ব্যক্তিত্ব, চরিত্র, রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, অর্থনৈতিক শক্তি, সব দিক থেকে যে পরাজয়গুলা, এগুলোর অন্যতম শ্রেষ্ঠ কারণ হলো জিহাদ ছেড়ে দাও। ঠিক আমাদের সম্প্রদায়ের ভয়ে যেমন তারা যায় নাই, ব্যাস তাদের আচ্ছা, তারা যখন যায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা মারাত্মক শাস্তি দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন 40 বছর তাদেরকে তিহ নামক উপত্যকায় এরকম করে ঘুরপাক খাওয়াইছে। আচ্ছা ঠিক আছে, যুদ্ধ করবি না, আল্লাহর রাস্তায় জীবন দিবি না, জিহাদ করবি না, ঠিক আছে, এবার সকালবেলা উঠে এরা হাঁটা শুরু করে। হাঁটতে আবার রাত্রেবেলা গিয়ে তাকে প্রথম জায়গাতে এসে উপস্থিত হচ্ছে উন্মুক্ত একটা কারাগারের মধ্যে। আল্লাহ পাক রেখে দিয়েছে কারাগার। সুবহানাল্লাহ বলতেছেন না, আমাদের অবস্থা, সুবহান তো বলতেছেন না বুঝে, আমাদের অবস্থাটাও এখন এরকমই। আমরা যারা আছি এই বাঙালি মুসলিম জাতির কথাই যদি বলেন, এতটুকুই থাকি, ডানে বামে না গেলাম, আমরা ওই 40 বছর না আরো বহু বছর থেকে ওই ঘুরপাক খাচ্ছি একই জায়গার মধ্যেই। উদ্ধারে কোনো রাস্তা নাই। সাফল্য, ফলাফল বা আমাদের যেটা আমরা বিজয় চাই, ওই বিজয়ের মধ্যে আমরা নাই। ঠিক আছে, 40 বছর ধরে তাদেরকে 40 বছর ধরে ঘোরানো হয়েছে। কাদের কথা বললাম? এই বনু ইসরাইলকে 40 বছর ধরে তিহ নামক উপত্যকায় এইভাবে ঘোরানো হয়েছে। কেন? কারণ তারা আল্লাহ পাকের একটা ফরজ বিধানকে অস্বীকার করে, যেটার মধ্যে তাদের সাফল্য ছিল। 40 বছর আল্লাহ শাস্তি দিলেন, আমরা ছেড়ে দিয়েছি আমাদের সেই বিধানটা, আল্লাহ পাক আমাদেরকে ঘোরাচ্ছেন গণতন্ত্রের ব্যালট বাক্সের চারপাশে। 40 বছর না, আরো 400 বছর ঘুরলাম, এখানে কোনো সাফল্য পাবেন না। আরো 400 বছর ঘুরেন, কিছুই হবে না, কিছুই না। অন্তত যারা আল্লাহর পথে যুদ্ধ করে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর পথে যারা যুদ্ধ করে তারা মারে এবং মরে। আল্লাহ বিরোধী তাগুতের যত রাস্তা আছে, এখানে মারবেন না, খালি মরবেন। এটাই হলো সমাজ আপনাদের জন্য। এইভাবে বনু ইসরাইলকে আল্লাহ পাক শাস্তি দিলেন। তারপরে বনু ইসরাইলের হোশ ঠিকানা নামে আসলো। বনু ইসরাইল বুঝলো যে এটা কাজটা ভুল হয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একজন নেতা দিলেন, যার নাম তালুত। এবং তালুতের সেনাবাহিনী ছোট, এত হিউজ বঙ্গবরের মতো বনু ইসরাইল ছিল না। তার সেনাবাহিনীর মধ্যে টিকে ছিল মাত্র 313 জন। এই 313 জনের মধ্যে একজন ছিল দাউদ আলাইহিস সালাম। তারা গিয়ে বাইতুল মুকাদ্দাসে যুদ্ধ করলেন, আল্লাহ পাকে সেই ফরজ বিধান বাস্তবায়ন করলেন, আল্লাহ পাক বিজয় দান করলেন। ওটাই শিক্ষা যে এই উম্মতেও সেরকম কিছু কোর মানুষ বের হবে। এটা হিস্ট্রি রিপিট হবে, যেহেতু আবার হিস্ট্রি অবশ্যই রিপিট হবে, এটাই নিয়ম। তাই এই উম্মতের মধ্যেই আবার কিছু কোর মানুষ বের হবে, যাদের নেতা থাকবে একজন তালুতের মতো। দেখা যাবে তাদের মধ্যে এমন ইমানদার কিছু মানুষ থাকবে যাদের সংখ্যা কম হলেও আল্লাহ পাক তাদের হাতে আবার এই বিজয়গুলো দিল। তারপরে কিন্তু পুরো বনু ইসরাইলের অবস্থা চেঞ্জ হয়ে গেল। এরপর দাউদ আলাইহিস সালামের শাসন আসলো, 40 বছরের শাসন। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আসলো। বনু ইসরাইল আস্তে আস্তে সমৃদ্ধ হতে লাগলো, একদম উন্নতি সর্বশিখরে। এরপরে গিয়ে তারা আবার খারাপ হওয়া শুরু করলো, শিরক ঢুকে গেল, সুদ খাওয়া শুরু করলো, তারা জিনা করা শুরু করলো, মতমার করা শুরু করলো। এভাবে আস্তে আস্তে তারা আবার ধ্বংস হলো। আবার ওই নেবুজাদনেজারের হাতে একবার মার খেলো, রোমান সম্রাট টাইটাসের হাতে মার খেলো। এরকম করতে করতে তারা আবার আস্তে আস্তে অভিশপ্ত হওয়া শুরু। শেষে মাকদুব হলো, অভিশপ্ত ইহুদি জাতি হয়ে গেল, শেষে গিয়ে অভিশপ্ত। তাদের সাথে আমাদের দফায় কত যুদ্ধ হলো, এবং এখনো হচ্ছে, এবং শেষ জামানাতেও হবে। তাদের মধ্যে থেকেই একজন বের হয়ে বলবে, আমি তোমাদের রব।
ওদের মধ্যে থেকে একজন বের হয়ে বলবে যে আমি মাসিহ, তোমাদের রব। আর দুনিয়ার বহু মানুষ, অগণিত মানুষ তাকে রব হিসাবে স্বীকার করবে। যেটাই যে ক্যারেক্টার নাম দাজ্জাল, যার সাথে মুসলিমদের যুদ্ধ হবে, মুমিনদের, খাঁটি মুমিনদের, প্রোটেস্ট্যান্ট মুসলিমদের কথা বলছে না, কাফেরদের দাস মুসলিমদের কথা বলছে না। এভাবে হিস্ট্রি আবার রিপিট হবে। ঠিক যেভাবে তারা তাদেরকে আল্লাহ সদল বলে যেমন লোহিত সাগর ডুবিয়ে মেরেছিলেন, ওই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন আবার সব জালেমদেরকে মধ্যপ্রাচ্যে টেনে নিয়ে আসছেন। হোলি ল্যান্ডের মধ্যে জালেমদেরকে আল্লাহ টেনে নিয়ে আসছেন। এখানে সব জালেমের কবরস্থান হবে। তবে তার আগে জালেমদের যে সবচেয়ে বড় লিডার মাসিহুদ দাজ্জাল, সে নিজে এবং তার অনুসারীদেরকে নিয়ে 40 দিন এই বিশ্বটাকে শাসন করবে, এবং তার শাসন থেকে বিশ্বের কোনো অঞ্চল বাকি থাকবে না। আপনাদের ঢাকা শহরও না, কোন অঞ্চলই বাকি থাকবে না। কেউ বুঝে হোক আর না বুঝে হোক তার এজেন্ট হয়ে কাজ করা শুরু করবে। যেমন এখন বহু মানুষ কাজ করতেছে, তাদের এজেন্টটা বাস্তবায়ন করছে, হয়তো সে নিজে জানেও না যে সে তাদের একজন হয়ে গেছে, কিন্তু সেম এজেন্টটা তারা বাস্তবায়ন করছে। বিশ্বের সামনে এইরকম হিস্ট্রিগুলো আবার রিপিট হবে। আমরা যতই সুশীল টক করি না কেন, আগামী বিশ্বের এই অনিবার্য কনফ্লিক্টগুলা আমরা এড়াতে পারবো না। আমরা এড়াতে চাইলেও আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। এবং বড় জালেম এখন সারা বিশ্বের যারা বড় বড় ফেরাউন, তারা চাচ্ছেই যেন বনু ইসরাইলের মতো সদল দলে মুসলিমদেরকে হত্যা করে ফেলা। অখণ্ড ভারতের হুঁশিয়ারি হোক, আর এই হোলি ল্যান্ড দখল করে এখানে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার কথাই হোক, সবকিছুর মূল কথা একই। সবকিছুর মূল কথা এটাই যে তারা ইসলামের বিনাশ দেখতে চায় এবং মুসলিম জাতির ধ্বংস দেখতে চায়। সারা বিশ্বের শয়তানকে বিজয় করতে চায় এবং সেই মুসলিমদেরকে তারা জীবিত রাখতে চায় যারা ওদের পা চাটবে, ব্যাস, যারা ওদের বুঝ অনুযায়ী ইসলামকে বুঝবে, তাদেরকে তারা কোনো ক্ষতি করবে না বা করতে চাইবে না। এভাবেই তারা পুরো বিশ্বব্যাপী শয়তানের রাজত্ব কায়েম করতে চায়। কিন্তু আল্লাহ পাকের মহান পরিকল্পনা এখানে ডিফারেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন পুরো শয়তানদেরকে আবার একসাথে টেনে নিয়ে আসতেছেন, যাতে ওয়ান ব্লোতে, একটা ফাইনাল ব্লোতেই আল্লাহ পাক সবাইকে একসাথে ধ্বংস করে দেন। এবং পৃথিবীতে 40 বছরের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো একবার ওই দাউদ আলাইহিস সালামের মতো, সুলাইমান আলাইহিস সালামের মতো, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের মতো ওই রকম ইসলামের খেলাফা আল্লাহ রাব্বুল আলামিন আবারও বাস্তবায়ন করাবে। এটা হলো ওয়ার্ল্ডের ফিউচার, যেটার সাথে মহররম মাস, আশুরার দিন, এই যে আমাদের সম, এবং যে ঘটনাকে বেস করে আমরা সম রাখি, এগুলোর একটা নিগূঢ় আধ্যাত্মিক যোগসূত্র আছে। এটা বোঝার জন্য আমাদের সবার ইন্টেলেকচুয়াল চিন্তার লেভেলগুলোকে উন্মুক্ত করতে হবে এবং অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3টা ফেজই পড়াশোনা করতে হবে।